ওয়াকফ সংক্রান্ত কিছু জরুরি বিষয়। আমরা কোরআন তেলাওয়াত করতে হরকত, তানউইন, জজম, তাসদীদ সহ মোট 11টি চিহ্ন ব্যবহার করে থাকি। মোট কতটি চিহ্ন ব্যবহার করে থাকি? 11টি চিহ্ন। কি কি চিহ্ন সেটা অন্য একটা ভিডিওতে বলেছিলাম। এখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। এই 11টি চিহ্নের মধ্যে ওয়াকফ করার সময় 7টি চিহ্নে জজম ব্যবহার করতে হয়। ওয়াকফ করার সময় 7টি চিহ্নে কি করতে হয়? জজম ব্যবহার করতে হয়। এই যে এখানে উল্টা পেশ রয়েছে, উল্টা পেশ যখন আমরা ওয়াকফ করব, আয়াতের শেষে যখন ওয়াকফ করব তখন উল্টা পেশ থাকবে না, উল্টা পেশে কি হবে? জজম হবে। আবার এখানে খারাজের রয়েছে, খারাজেরও কি হবে? জজম হবে। দুই পেশ রয়েছে, দুই পেশেও কি হবে? জজম হবে। আবার দুই জের রয়েছে, দুই জেরে কি হবে? জজম হবে, পেশেও জজম হবে। এই যে দুই জবর কিন্তু দেয় না, খেয়াল করেন, দুই জবরে থামলে কিন্তু টান হয়, হ্যাঁ, সে নিয়ম আলাদা। আবার পেশেও কি হবে? জজম হবে, জেরে জজম হবে, জবরে জজম হবে। আর দুটি চিহ্ন, এখানে কয়টি রয়েছে? 7টি। আর দুটি চিহ্নে এক আলিফ টেনে পড়তে হয়, তা হচ্ছে এই যে দুই জবর এবং খাড়া জবর। এই ওয়াকফের শেষে, আয়াতের শেষে, ওয়াকফের শেষে না, আয়াতের শেষে যখন আমরা ওয়াকফ করব তখন যদি দুই জবর থাকে তাহলে কি হবে? এক আলিফ টান হবে। খাড়া জবর থাকলেও কি হবে? এক আলিফ টান হবে। কিন্তু খারাজের থাকলে কিন্তু টান হবে না। এখানে কিন্তু বলা আছে এই 7টা জায়গায় কি হবে? 1 2 3 4 5 6 7, এই 7 জায়গায় কি হবে? জজম হবে, টান হবে না। আর এই যে একটা দুইটা খাড়া জবর আর দুই জবর, এখানে কি হবে? এই দুই চিহ্নে এক আলিফ টেনে পড়তে হয়, তা হচ্ছে খাড়া জবর আর দুই জবর, এক আলিফ টান হবে। অপর দুটি হচ্ছে 7, এই যে 8 9 আর আছে 2, এই 10 11। অপর দুটি হচ্ছে জজম এবং তাসদীদ। অপর দুটি হচ্ছে জজম এবং তাসদীদ। জজম হলে জজমই পড়তে হবে, জজম হলে কি হবে? জজমই পড়তে হবে। আর তাসদীদ হলে, অপর দুটি হচ্ছে তাসদীদ এবং জজম। জজম হলে জজমই হবে, আর তাসদীদ হলে দেড় হরকত পরিমাণ দেরি করে পড়তে হবে। তাসদীদ হলে কি হবে? দেড় হরকত পরিমাণ দেরি করে পড়তে হবে। সেটাও আপনার জজমের মতোই, কিন্তু দেড় হরকত পরিমাণ কি করতে হবে? দেরি হবে। এটি সূরা লাহাবের ভিতরে এক জায়গায় আমি উদাহরণ আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি সূরা লাহাবের ভিতরে বের করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ওয়া তাব। এখন যদি আপনি এখানে পড়েন ওয়াতাবে, হবে না, ওয়াতাবে, আপনাকে ধরে বসতে হবে। তাসদীদওয়ালা হরফ একটু ধরে জমিয়ে পড়তে হয়। তাহলে এই গেল নিয়ম। এই 7টা চিহ্ন কি হবে? জজম হবে। দুইটা চিহ্নে এখানে টান হবে, আর জজমই থাকবে। তাসদীদ দেড় হরকত পরিমাণ দেরি হবে। আমি আবার বলছি, এই 7টা চিহ্ন কি হবে? জজম হবে ওয়াকফ করিলে। আর দুইটা চিহ্নে এক আলিফ টান হবে, আর জজমই থাকবে। তাসদীদ দেড় হরকত পরিমাণ দেরি হবে। এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।